চেয়ার কিন্তু দুইটা। তো আমি আশা করব সবাই স্পোর্টিভ মনোভাব নিয়ে গ্রহণ করবে, জয় এবং লেখকের সিদ্ধান্তকে মেনে নিবে, এবং যারা হবে তাদেরকে আমরা স্বাগত জানাবো, যারা হবে না তাদেরকে নিয়ে আমরা একসাথে পথ চলবো। আমাদের অঙ্গীকার হবে এইটা। আল নাহিয়ান খান জয়, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, যে সারা বাংলাদেশে ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, যে আমাদের ছোট ভাই, আমাদের পার্শ্ববর্তী জেলার ছোট ভাই, আমরা সবাই জানি সে এবং জয় মিলে সারা বাংলাদেশে ছাত্রলীগকে কিভাবে সুসংগঠিত করেছে বিগত কয়েকদিনে। আসলে এখানে সবার আনন্দ দেখেই বোঝা যাচ্ছে যে এই সম্মেলন সফল হবে ইনশাল্লাহ। আর একটি বিষয় হচ্ছে, আপনারা সবাই জানেন যে নড়াইলে কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটে গিয়েছে, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমরা সবাই মিলে একটু দ্বিধা দ্বন্দ্বে ছিলাম যে এই সম্মেলন এখন করা যাবে কিনা, বা আদৌ কি পরিস্থিতি বিরাজমান থাকবে নড়াইলে সেটা নিয়ে। তবে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক কে নেতৃত্বে এই সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য এবং এই ধরনের অতর্কিত হামলাকে মোকাবেলা করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, যে এই সম্মেলন হবে এবং এই ছাত্রলীগ এই ধরনের যে হামলা হচ্ছে এর বিরুদ্ধে কঠিনভাবে রুখে দাঁড়াবে। এই জন্যই সংগঠনকে দাঁড় করানোর জন্য নতুন নেতৃত্ব আসছে। এবং এটার সাথে এটাও বলি, আমাদের আজকে যারা যাচ্ছে, আমাদের ছোট ভাই এখানে আছে মিম এবং পলাশ, হয়তোবা শারীরিকভাবে কিছুটা অসুস্থ, এই কারণে সে উপস্থিত হতে পারি নাই। তারা দুজনও দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। হয়তো এত বড় একটি সংগঠনকে নেতৃত্ব দেওয়ার সময় কিছু ভুলভ্রান্তি হতে পারে, এটা খুবই স্বাভাবিক। তো আমি আপনাদের কাছে ওদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনোভাবে কোনো জায়গা থেকে আপনারা ওদের কাছ থেকে কষ্ট পান, আমি ওদের হয়ে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। কারণ এত বড় একটি সংগঠনকে রান করা কিন্তু চারটেখানি কথাও না। সেই সাথে আমার নড়াইল জেলা ছাত্রলীগের ভাই ও বোনেদের জন্য শুধু একটি বার্তা থাকবে, আমরা কাজ করব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। আমাদের উদ্দেশ্য একটাই, উনি ক্ষমতায় থাকলে দেশ ভালো থাকবে, দেশ এগিয়ে যাবে, দেশের উন্নয়ন হবে। আমরা ভৌগোলিকভাবে নড়াইল জেলা এমন একটি জায়গায় আমরা অবস্থান করেছি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারি, কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে এই সংগঠনের মাধ্যমে অনেকেই প্রার্থী আছে, কিন্তু আর এই সম্মেলনকে সফল করার দায়িত্ব আপনাদের হাতে ছিল, আপনাদের হাতে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা শুধু চেয়েছি, আমাদের যারা পুরনো সময়ের ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে এসেছেন, এখানে সামনে বসে আছে, ওনারা শুধু একটা জিনিস চেয়েছে, আজকে ওনারা যে পরিশ্রমটা এখানে দিয়েছে বিগত 10টা দিন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা চেয়েছেন একটি সুন্দর সফল সম্মেলন আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি সাধারণ সম্পাদকের মাধ্যমে হোক। আমাদের প্রধান অতিথি মহোদয় এখানে আছেন, উনি আজকে সকালে এসেই, আপনারা জানেন আমাদের এখানে যে হামলা হয়েছে দিঘলিয়ায়, উনি নিজে পরিদর্শন করেছেন, সবকিছু দেখেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে যেভাবে বলেছেন উনি সেইভাবে এখানে লিডারশিপ দিয়ে এসেছেন। এবং যা করণীয় আমরা এনশিওর করতে চাই, যা করণীয় মাননীয় প্রধান অতিথি আমরা এখানে করব, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সেই সাথে আর বেশি বক্তব্যও যাব না, শুধু একটি কথা বলতে চাই, আর একটা জিনিস, যেটা আমাদের যারা সিনিয়র, আমাদের যারা কেন্দ্রীয় নির্বাহী যারা এসেছেন, আমাদের প্রেসিডেন্ট, সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে আপনাদের আমরা স্বাগত জানাই। আমরা আশা করছি আপনারা যার জায়গা থেকে এগিয়ে যাচ্ছেন এবং যার জেলাকে সুসংগঠিত করছেন। আমরা আশা করি আপনারা এইভাবে এগিয়ে চলবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে
আপনারা আরো শক্তিশালী করবেন। আর আমরা ছাত্রলীগ যে এক আছি সবাই, সেটা প্রমাণের দিন আজকে। অবশ্যই সবাই সবার জায়গা চাইবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমরা যে এক আছি, এক থেকে সামনে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য কাজ করব, এটা প্রমাণের দিন আজকে। এবং পরিশেষে একটি কথা বলতে চাই, হয়তোবা আমার মনটা ভালো নাই, কারণ যে হামলাটা হয়েছে, আমরা বিগত 7-8টা দিন ওখানে আছি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে ওইখানে আছে। আমরা ওইখানে মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসাবে যেভাবে থাকা যায়, প্রশাসন তো প্রশাসনের মতো করবেই, এটা ঠিক আছে, কিন্তু জেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ছাত্রলীগের যে দায়িত্ব আছে, এক পাও আমরা পিছপা হইনি এবং আমি প্রমিস করছি আমরা পিছপা হব না। এবং ইনশাল্লাহ আপনাদের নেতৃত্বের মাধ্যমে একটা জিনিস শপথ করবেন, যে সামনে নির্বাচন আসছে, মাননীয় প্রধানমন্ত্রী যেন স্বাভাবিকভাবে সুন্দরভাবে নড়াইল জেলা থেকে কোনো চিন্তা না করতে হয়, ওনার নির্বাচন নিয়ে যেন চিন্তা না করতে হয়, সেটা উনি যাকেই নমিনেটেড করুন, যেই নমিনেশন পাক, আমরা সবাই এক হয়ে যেন ওনার জন্য কাজ করতে পারি, সেই জায়গাটা যেন আমরা, সেই নেতৃত্ব যেন আজকে আমাদের এখান থেকে গড়ে ওঠে। আমার আর বেশি কিছু বলার নাই, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই। আজকে যারা আপনারা এই সম্মেলনকে সফল করছেন, স্পেশাল ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি এবং সেই সাথে আমার ছোট ভাই বন্ধুর মতো বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই, যে আপনারা এই কঠিন সময়ের ভেতর দিয়ে এসেও এইখানে সম্মেলন আপনারা সফল করছেন এবং সফল করে আপনারা যাবেন, এবং আমরা বিশ্বাস করি আপনাদের নেতৃত্বে এই নড়াইল জেলা ছাত্রলীগ সুন্দরভাবে এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।